100 টাকা, কম নাই। একটা নেটওয়ার্কের খুঁটি ভেঙে আর বলো। স্যার কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন আপনি? জি জি, আলহামদুলিল্লাহ। আজকে একটা সাথে একটা ফল্ট শেয়ার করবো আজকে। মানে একটা ফল্ট দেখছিলাম, মানে আজকে ওই জি ফল্টটা স্যার বলেন। একটু আনকমন ফল্ট হইতে পারে। আপনি দেখছেন কিনা আমি জানি না। ডব্লু অ্যালেন মুড, ডব্লু অ্যালেন মুড একটা মুড আসে। তো এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা ওয়ান প্লাস একটা সেট আসছিল, আপনার OnePlus 6 একটা সেট ছিল আমার কাছে। তো এই ফোনটার মধ্যে ফল্ট ছিল। এই ফল্টটা আসে কি হবে আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজে, তাই না? ল্যাঙ্গুয়েজে একটা ফল্ট আসছে, পরে স্যার তো আমরা বুঝবো না। তো এটাকে ট্রান্সলেট করতে হবে। ট্রান্সলেট করলে আপনি এখানে দেখা ডব্লু অ্যালেন মুড, এরকম একটা মুড আসে। তো এই ফল্টটা যে কোথা থেকে আসে, এখানে কিছু স্যার কি মোড আসছে এটা বুঝি নাই স্যার, একটু একবার যদি বলতেন। ডব্লু এল এ এন, ডব্লু অ্যালেন মুড এটা। আচ্ছা আচ্ছা, বসো মামা। তো আমরা ছিলাম তো ইয়ের মধ্যে, এই এমটিকে যে আইসি আছে ওইখানে। তো আজকে দেখবো হচ্ছে আমাদের ডিপিডিএম যে ফলটা আছে। কোথেকে আসছিল স্যার? আমি শুনতে পাইনি স্যার, বলবো ফলটা কোথেকে ছিল? বলবো ওকে ওকে স্যার, বলতেছি, ওকে স্যার। দাঁড়ান। এটা যে ওয়ান প্লাস আছে, ওয়ান প্লাস যে স্কিমেটিক আছে, ওইটা ওপেন করে একবার দেখাই। এই যে ফল্ট আছে, এই ফল্ট কোথা থেকে? OnePlus 6, OnePlus 6 সিক্সটি মনে হচ্ছিল। ফল্টটা ছিল হচ্ছে বুট মুড, এটাকে বলা হয় বুট মুড প্রবলেম, বুট মুড। তো এখান থেকে আমি দেখাচ্ছি এটা। তো আমি একবার এখান থেকে যে বুট মুড আছে, এখানে লেখা হয়েছে বুট, লেখবো শুধু বুট বা বুট মুড লেখা যায়। তো এখন বুট লিখে সার্চ করবো। সার্চ, এই যে, এই যে এখানে AW অ্যালান ফাইনাল টেস্ট, এখানে এটা, এটা হচ্ছে বুট মুড। আর ফল্ট চলে গেছে কোথায়? এখানে, এখানে কনফিগার কি বলছে, জিরো লজিক লো, লজিক হাই, লজিক লো, লজিক হাই। যদি হাই থাকে মানে পাঁচটা থাকবে হচ্ছে লজিক লো, পরে হচ্ছে লজিক হাই, পরে কি আসবে আমাদের ফাইনাল, WLN ফাইনাল টেস্ট। এটা কোথায় আছে দেখেন, WLN যে আছে, সার্কিট কোথায় আছে? এটা তো এটাই, এই সার্কিটটাই, এটা, এটাই। জি। এখানে কি দেওয়া আছে? এখানে 1.8 ভোল্টেজ দেওয়া আছে, 1.8 দেওয়া আছে এখানে, রেজিস্টার দিয়ে, 100K রেজিস্টার দিয়ে। এখানে যদি 1.8 ভোল্টেজ যদি না থাকে, মিসিং হয়ে যায় এখান থেকে। হম যদি এখানে 1.8 ভোল্টেজ না আসে 100K রেজিস্টার দিয়ে,
তাহলে আপনাদের ফোন আছে, ফোন চলে যাবে কোথায়? বুট মুড, যে মানে ইয়ে আছে, ডব্লিউ এল এন যে মুড আছে, ওই মুডে, ডব্লিউ এল এন মুড, ওইখানে চলে যাবে এটা। আর এখানে বলছে কি ফ্যাক্টরি মুড, এখানে আরেকটা বলছে কি ফ্যাক্টরি মুড। ফ্যাক্টরি মুড কখন আসবে? যখন আপনার দুইটাই জিরো হয়ে যাবে, এখানে জিরো, টোটালি জিরো যখন হয়ে যাবে এখানে এই দুইটার মধ্যে, তখন হয়ে যাবে কি আপনাদের ফ্যাক্টরি মোড আছে, ফ্যাক্টরি মোডে চলে যাবে। মানে এখানে বলছে কি, এখন দুইটা বলছে, এখন দুইটা লাইন আছে, একটা মধ্যে বলছে কি লজিক লো, লজিক লো বলছে একটা, আর একটা বলছে কি লজিক হাই। মানে একটা মধ্যে যদি লজিক লইয়া যায়, মানে একটা দুইটা পয়েন্ট, দুইটা থেকে যদি একটা লজিক লইয়া যায়, আর একটা বলছে কি লজিক হাই হইলে তখন চলে যাবে কোথায়? ডব্লিউ এল এন ফাইনাল টেস্ট। আর যদি একটা দুইটার মধ্যে লজিক হাই থাকে, তাহলে কি আসবে এখানে? দেখেন, অর্ডিনারি মোবাইল অন, মানে দুইটার মধ্যে লজিক হাই থাকে, তাহলে কি হবে? আমাদের মোবাইল যে আছে, মোবাইল অন হয়ে যাবে। আর যদি একটার মধ্যে লজিক হাই থাকে আর একটার মধ্যে লজিক লো থাকে, হুম, মানে এটা এখান থেকে এটা ওয়ানটা, এটা আর হচ্ছে জিরো। তো এখান থেকে যদি আমি, এখান থেকে যদি এটার মধ্যে যদি আমাদের যদি হয়ে যায় লজিক লো হয়ে যায় এখানে, লজিক লো, তাহলে আমাদের হয়ে যাবে কোথায়? আর এফ মোড। আর একটা আছে ফ্যাক্টরি মোড। ফ্যাক্টরি মোড হবে কখন? যখন আমাদের দুইটারই ভোল্টেজ জিরো হয়ে যাবে এখানে, তখন চলে যাবে কোথায়? ফ্যাক্টরি মোডে। আর যখন দুইটার মধ্যে 1.8 থাকবে কন্টিনিউ, তখন এখানে বলছে অর্ডিনারি পাওয়ার অন, মোবাইল অন হয়ে যাবে পরে, আর কোন ফল্ট করবে না। তো ফল ছিল যে আপনার এখানে এতটুকুর ভিতরে যে রেজিস্টার আছে, এই রেজিস্টার যা আছে, রেজিস্টার ওপেন, এক রেজিস্টার, আর এক রেজিস্টার যা আছে, আর এক রেজিস্টার ঠিক আছে। তো এই কারণেই আমাদের মোবাইল আছে, মোবাইল চলে গেছে কোথায়? ডব্লিউ এল এন যে ফাইনাল টেস্ট আছে, ওইখানে চলে গেছে। ফল্ট এসে এতটুকুর ভিতরে, এটার ভিতরে এইগুলি আছে অনেক। ওয়ান প্লাস এটের মধ্যে এরকম আছে। এটা হচ্ছে টেস্ট কনফিগ বা বুটমুট বলা এটাকে। তো এখানে চলে আসি। তো এখান থেকে যে আছে আমাদের যে ইউএসবি আইসি আছে, ইউএসবি আইসি তে চলে যায়। তো এটা হচ্ছে আমাদের ইউএসবি আইসি। তো আমার যে কানেক্টর যে আছে, বা কানেক্টর থেকে, এখান থেকে যে কানেক্টর, এটা হচ্ছে কানেক্টর। এবং এখানে আসবো স্কিমেটিক, এখানে আসা পুরো পেস্ট, আর নেক্সট। নেক্সট করলে এখানে আছে হচ্ছে ডিপিডিএম, এখানে ডিপিডিএম থাকবে। এটা হচ্ছে আমাদের ডিপিডিএম এখানে। এটা হচ্ছে ইউএসবি ডিপি এবং ডিএম। আর উপরটা হচ্ছে চার্জিং ডিপি এবং ডিএম। দুইটাই আমাদের, মানে দুইটা থেকে যে একটা ফল্ট হয়ে যায়, তাহলে আমাদের মোবাইল যা আছে, মোবাইল চার্জিং যে ফল্ট আছে, চার্জিং ফল্টে চলে আসবে, চার্জিং ফল্ট, চার্জিং ফল্ট। আর কি আসবে? ইউএসবি কানেক্ট হবে না, পিসিতে কানেক্ট নেবে না ইউএসবি। ইউএসবি লাগাইলেই, পিসির সাথে কানেক্ট করলেই ইউএসবি নট রিকগনাইজ মেসেজ দিবে। ফোন এমনি তো অন্ত সবকিছু ঠিক আছে, কিন্তু পিসিতে কানেক্ট হবে না। চার্জার লাগালে 0.67 এম্পিয়ারে চার্জ হবে, এর থেকে বেশি নেবে না চার্জিং এম্পিয়ার। তো আমরা এখান থেকে যে ডিপিডিএম আছে, এই ডিপিডিএম এখন তো লেখাই আছে সিএইচডিএম আর সিএইচডিপি, এই দুটো হচ্ছে আমাদের চার্জিং এর জন্য ডিপিডিএম। এই দুইটা থাকবে হচ্ছে আমার চার্জিং যে আছে আছে এসএমবি আইসি, ওই আইসির সাথে কানেক্টেড। তো এখান থেকে করব কপি, কপি করার পরে এখানে করব নেক্সট। এটা তো পাওয়ার আইসির মধ্যে নাই। তো এটা আছে কোথায়? আমাদের যে চার্জিং আইসি আছে, চার্জিং আইসির 38 আর 44 নাম্বার বলার সাথে। আর ডিপিডিএম এ ভোল্টেজ কতটুকু আসে হট টেস্ট করলে? 0.5 থেকে 2.5 ভোল্টেজ।
0.5 থেকে 2.5 ভোল্টেজ পর্যন্ত আসে ডিপিডিএম এ, তার লাগে চেক করবো। স্যার আজকে কি ডিমের ক্লাস চলতেছে? আমার কি ক্লাস ছিল তো, আমি কিছু দেখতে পাই স্যার, ডিপিডিএম কিছু দেখতে ডিপিডিএমটা যা আছে, ডিপিডিএম হইছে আমাদের, এই ডিপিডিএম যা আছে চার্জিং ডিপিডিএম, ওইটা হইছে আমাদের চার্জিং আইসির সাথে কানেক্টেড, যেখানে 380ডিএম আর 380টিপি, ওই দুইটা হইছে আমাদের চার্জিং যে আইসি আছে ওইখানে কানেক্টেড আছে, এখানে 38 আর 44 নম্বর কলের সাথে কানেক্টেড আছে। তো এখানে এই লাইন কানেক্টেড থাকা জরুরি। যদি এখানে এই লাইন কানেক্ট না থাকে তাহলে ফোনে চার্জ হবে না, প্লাস পিসির সাথে কানেক্ট হবে না। কানেক্ট করলে ইউএসবি নট রিগুলার যে মেসেজ আসে ওই মেসেজ দিবে বারবার। আর চার্জার লাগালে 0.67 এম্পিয়ার চার্জ হবে। আর এখানে যে লেখা আছে ইউএসবি ডিএম আর ইউএসবি টিপি, এই দুইটা দিয়ে আমাদের মোবাইল যে আছে, মোবাইল পিসিতে কানেক্ট করে থাকে, এবং এই দুই লাইন আছে প্রসেসরের সাথে কানেক্টেড। কিন্তু এই মডেলে এই লাইন, দুই লাইন ডাইরেক্ট প্রসেসরে যায় নাই। এই দুই লাইন গেছে কোথায়? একটা আইসি আছে ইউএসবি আইসি এই মডেলের মধ্যে। তো এখান থেকে করবো এটা কপি, এবার এখান থেকে করবো নেক্সট। এই দুটো হচ্ছে টিপি আমাদের টেস্ট পয়েন্ট। নেক্সট করবো আবার, নেক্সট করলে এখানে আছে কানেক্টেড এয়ার 2 আর এয়ার 3 নাম্বার বলের সাথে কানেক্টেড। তো এই যে আইসি আছে, এই আইসি হচ্ছে আমাদের ইউএসবি আইসি, ডিপিডিএম আইসি। আর এই পাশে যে লেখা আছে এটাতে এয়ার 2 আর এয়ার 3 যে থেকে যে কানেক্টেড আছে, এই ডিপিডিএম, এটা হচ্ছে চার্জিং কানেক্টরে কানেক্টেড। আর এখান থেকে C4 আর C3 যে লাইন আছে, ইউএসবি টাইপ এস এস ডিপি, ইউএসবি টাইপ এস এস ডিএম, এই দুটো হচ্ছে আমাদের সিপিইউ ডিপিডিএম। তো চার্জিং কানেক্টর যে ডিপিডিএম আছে ওই ডিপিডিএমটাই কি কি করে, এই আইসি সুইচ করা যায় কোথায়? সিপির মধ্যে, সিপিতে সুইচ করা যায় এটা। তো সুইচ করায় কখন? তো ফার্স্টে তো এই আইসি আগে অ্যাক্টিভ হইতে হবে। তো এই আইসি কে অ্যাক্টিভ করার জন্য এখানে কি দিচ্ছে, বি সিস্টেম যে ভোল্টেজ আছে ওই ভোল্টেজ দিয়ে আইসি যে V1 বল আছে, V1 বলে দেওয়া আছে। তো আমি যখন ফোনে ব্যাটারি কানেক্ট করব, ব্যাটারি কানেক্ট করলেই এখানে বি সিস্টেম যে ভোল্টেজ আছে ওই ভোল্টেজ আসবে। এখন কথা হচ্ছে আমি কি করবো, ফোনে চার্জ করতে চাচ্ছি, বা ফোনে মোবাইল যে আছে মোবাইল পিসিতে কানেক্ট করতে চাচ্ছি। তো আমি যখন ফোনে চার্জার কানেক্ট করব বা পিসিতে কানেক্ট করব, তখন কি হবে, আমাদের সুইচ সেল যে নাম আছে, সুইচ সেল বা সুইচ সিলেকশন, এই সুইচ সেল নামে একটা ভোল্টেজ আমাদের প্রসেসর যে আইসি আছে ওই প্রসেসর আইসি থেকে আউটপুট হবে 1.8 ভোল্টেজ। এই 1.8 ভোল্টেজ সাপ্লাই আছে, ওই সাপ্লাই ডাইরেক্টলি আমাদের যে আইসি আছে ইউএসবি আইসি, ওই আইসির মধ্যে ইনপুট হবে। এই আইসি দুইটাই সাপ্লাই, একটা হচ্ছে বি সিস্টেম, যা ব্যাটারি লাগালে আইসা পড়বে এখানে। আর একটা ভোল্টেজ আসবে সুইচ সেল ভোল্টেজ, এটা আসবে শুধু চার্জার কানেক্ট করলে বা কম্পিউটার কানেক্ট করলে মোবাইল। তখন এই ভোল্টেজটা আমাদের প্রসেসর থেকে আউটপুট হবে, এবং এই ভোল্টেজটা আমাদের যে আইসি আছে ইউএসবি আইসি, এই আইসির মধ্যে ইনপুট হবে এয়ার 1 আর B2 নামে বলের মধ্যে। যখন এখানে ইনপুট হবে তখনই আমাদের এয়ার 2 আর এয়ার 3 যে ডিপিডিএম আছে ওই ডিপিডিএম আমার C4 আর C3 থেকে সুইচ হয়ে যাবে, এটা এখান থেকে এইভাবে এরকম ভাবে সুইচ করবে। এটা সুইচ করে যাবে কোথায়? আমার যে প্রসেসর যে আইসি আছে, প্রসেসর আইসির মধ্যে। যখনই প্রসেসর আইসির মধ্যে সুইচ হয়ে যাবে তখনই আমাদের মোবাইল যে আছে, মোবাইল কম্পিউটার কানেক্ট হবে, প্লাস চার্জ হবে। এর সাথে এখানে একটা রেজিস্টার আছে, জিরোম রেজিস্টার, একটা আছে C2 আর C1, এখানে আছে D2 মাইনাস আর D2 প্লাস। তো এই যে রেজিস্টার আছে, এই রেজিস্টার যদি এখান থেকে রিমুভ হয়ে যায় বা রেজিস্টার ওপেন হয়ে যায়, তাহলেও কিন্তু এই যে আইসি আছে এই আইসি কিন্তু কাজ করবে না, এবং মোবাইল চার্জ হবে না, প্লাস পিসিটা কানেক্ট হবে না। আর B4 আর সে B3,
এই দুইটা হচ্ছে গ্রাউন্ড, ফোর হচ্ছে কি এমসি, কোনো কানেক্টেড নাই। তো এখান থেকে আমি নেক্সট করে দেখাই। নেক্সট কোথা আছে, সিপির মধ্যে কানেক্টেড আছে G26 আর X26 নাম্বার বলের মধ্যে কানেক্টেড আছে। তো এখানে কানেক্টেড থাকতে হবে, এখানে লেখা আছে ইউএসবি 2.0। তো 2.0 যে পুট আছে আমাদের, যে আই চার্জারে, সেখানে চার্জ হয়ে থাকে কত এম্পের চার্জ নেওয়া থাকে নর্মাল চার্জিং, 1.1, 1.2, এরকম নর্মাল চার্জিং এ চার্জ হয়ে থাকে। আর যখন হাই স্পিড হয়ে থাকে, ফাস্ট চার্জিং যখন হয়ে থাকে তখন 1.8, 2 এম্পিয়ার, 3 এম্পিয়ার পর্যন্ত চার্জ হয়ে থাকে, অনেক সেটা আছে। তো এটা হচ্ছে আমাদের 2.0 যা আছে সেটা, সেই চার্জিং এর বা পিসে কানেক্ট হবে এটা। তো এখানে যা আছে এই লাইন এখানে কানেক্ট আছে, তো এতটুকুই কিন্তু সার্কিট কমপ্লিট না। এছাড়াও আমাদের যে প্রসেসর আছে, প্রসেসরের মধ্যে কি দিতে হবে, ভোল্টেজ দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি ভোল্টেজ না দিব ততক্ষণ পর্যন্ত আমাদের এই যে ডিপিডিএম আছে, এই ডিপিডিএম সার্কিট অ্যাক্টিভ হবে না। তো ডিপিডিএম সার্কিট যদি অ্যাক্টিভ না হয় তাহলে আমাদের ফোনে চার্জ হবে না, প্লাস মোবাইল পিসিতে কানেক্ট হবে না। তো আমাদের সিপিইউ যা আছে, সিপিইউ দেখি কোথায় ভোল্টেজ দেওয়া আছে সিপিইউর মধ্যে। তো এখান থেকে U1000 যে লেখা আছে, এটা কপি করবো এখান থেকে, কপি করে ডি আসছে এখানে, তো এটা এখান থেকে ইরেজ করে দেবো আর এখানে করবো নেক্সট, আবার নেক্সট করবো। নেক্সট করলে এখানে দেখে নিচ্ছে, এই যে এখানে ভিডিডি 12, 12 মানে হচ্ছে 1.2 ইউএসবি, মানে ইউএসবির জন্য 1.2 ভোল্টেজ এখানে প্রয়োজন, 1.2 ভোল্টেজ এখানে আসতে হবে। যদি 1.2 এখানে না আসে তাহলে আমাদের সিপির ভিতরে যে ইউএসবি নামে যে সেকশন আছে, ওই সেকশনটা অ্যাক্টিভ হবে না এবং ফোন চার্জ হবে না এবং পিসিটা কানেক্ট হবে না। তো এই ভোল্টেজ যে আছে, এই ভোল্টেজ চেক করবো কোথায়, এই ভোল্টেজ এখানে চেক করবো। এখানে একটা ক্যাপাসিটি আছে, এই ভোল্টেজ কোথা থেকে দিছে, VR12 যে ভোল্টেজ আছে ওইখান থেকে। তো এই ভোল্টেজ এখানে ইন থাকতে হবে, এখানে এসির X27 নম্বরের মধ্যে এখানে চেক করবো এই ক্যাপাসিটারে। তো এখান থেকে যে ক্যাপাসিটি আছে এটা এখান থেকে কপি করব, এটা এখান থেকে কপি করার পরে এখানে যে লেআউট আছে, লেআউট আসবে, এখান থেকে করবো এটা পেস্ট আর নেক্সট। সিপিইউ যেখানে আছে ঠিক তার নিচে আছে ক্যাপাসিটার। এই ক্যাপাসিটার যদি ভোল্টেজ চেক করি তাহলে এখানে ভোল্টেজ আসবে 1.2 ভোল্টেজ, এবং কিসের জন্য এটা, ইউএসবির জন্য। যে ইউএসবি আছে, ইউএসবি সেকশন কাজ করার জন্য সিপিইউর মধ্যে এটা। এই এইটা হচ্ছে আমাদের কন্টিনিউ ভোল্টেজ, যতক্ষণ পর্যন্ত ফোন অন থাকবে ততক্ষণ এই ভোল্টেজ এখানে থাকবে এখানে এটা। নেক্সট আরেকটা ভোল্টেজ আছে এখানে, F27, VDD18 ইউএসবি, এটা হচ্ছে 1.8 ভোল্টেজ ইউএসবি সেকশনের জন্য। এই ক্যাপাসিটি চেক করবে এখানে, C1125 যে ক্যাপাসিটি আছে, এটা কিন্তু কপি করব। কপি করার পরে লেআউট এটা করবে এখানে পেস্ট এবং এন্টার। এটি ক্যাপাসিটার। 1 মিনিট।
নেক্সট একটা ভোল্টেজ আছে বি ইউএসবি ভোল্টেজ। এটা আসবে হচ্ছে যখন আমি ফোনে চার্জার কানেক্ট করবো তখন। এছাড়া এই ভোল্টেজ যা আছে ভোল্টেজ আসবে না এখানে। দাদা এই তিনটা ভোল্টেজ কোথা থেকে আসবে, পাওয়ার এসি থেকে নাকি? আর সব ভোল্টেজ আমি আগে বলছি, ভোল্টেজ যেগুলো আছে সব পাওয়ার থেকে আসবে। আর ইউএসবির মধ্যে যে 1.8 আছে এটা আসবে সিপিইউ থেকে নাকি? হুম। এই বিএলডির ফুল ফর্ম কি? অ্যানালগ ভোল্টেজ ডেন টু ডেন। আর এটা হচ্ছে ইউএসবি ভোল্টেজ 3.3 ভোল্টেজ। এটা আসবে ফোনে চার্জার কানেক্ট করলে আর মোবাইল কম্পিউটার কানেক্ট করলে, তখন আসবে এই ভোল্টেজ। চার্জার ছাড়া এই ভোল্টেজ এখানে আসবে না, বা পেজে কানেক্ট না করলে এই ভোল্টেজ আসবে। বাকি দুই ভোল্টেজ কন্টিনিউ ভোল্টেজ, যতক্ষণ ফোন অন থাকবে ততক্ষণ এই ভোল্টেজ থাকবে এখানে। আর এই ক্যাপাসিটার যা আছে এটা এখান থেকে কপি করবো। কপি করার পরে যে লেআউট আছে, লেআউটে এখানে করবো পেস্ট আর নেক্সট। এইটা হয়েছে আমাদের ক্যাপাসিটার, বিওএসবি লাইনের ক্যাপাসিটার। তো এখানে ভোল্টেজ পাবো 3.3 ভোল্টেজ, চার্জার কানেক্ট করলে, নাহলে না। এটাই জাস্ট আমার বলা। দাদা আহ এই যে চার্জার কানেক্ট করার পর কোন ভোল্টেজটার পর কোন ভোল্টেজ আসবে, মানে প্রথমে কোনটা আসবে তারপরে কোনটা আসবে, এগুলো কি আলাদা করে বুঝাবেন পরে নাকি? এটা আমি তো বলে দিয়েছি এখন আলাদা করে, আর কি বলবো। উম সব তো আলাদা আলাদা করে বলে দিয়েছি, আর কি বলার আছে। না, আলাদা বলতে আমি যেটা বলতে চাইছিলাম এটা হচ্ছে আপনার ওই যে আপনি প্রথমে বলছিলেন যে ইউএসবি এসিতে সিপিইউ থেকে 1.8টা আসে, এটা কখন আসবে? চার্জার লাগালে, পাওয়ার এসি অ্যাক্টিভ হওয়ার পর নাকি? চার্জার লাগা, চার্জার একটা সুইচ ছিল একটা ভোল্টেজ পড়ছে না আগে, চার্জার লাগালে আসবে। হুম হুম। চার্জার লাগালে বা পিসিতে কানেক্ট করি তখন, এছাড়া আসবে না। স্যার আজকের ক্লাসটা আসলে আমি একটু অন্যমনস্ক ছিলাম তো, বুঝতে পারিনি। আমি একটা কোশ্চিন করি, কোশ্চিনটা হচ্ছে একটা A20s টাইপ সি পোর্ট, হুম। এটা চার্জ নিচ্ছে না, ডিভাইস ভোল্টেজ ইন হচ্ছে, মানে রিবন থেকে আউটপুট আছে, এগুলো তো সব চেক করছি। এবার আমি চার্জিং পয়েন্ট চেঞ্জ করার পরেও সমাধান আসছে না, লজিক চেঞ্জ করার পরে সমাধান আসছে, মানে সিসি ফ্লেক্সটা চেঞ্জ করার পরে। এর কারণটা কি স্যার? এটা কারণ প্রবলেমটা হচ্ছে কোথায় ছিল? সিসি 1 সিসি 2 যা আছে ওইগুলি অ্যাক্টিভ না হলে চার্জিং ডিটেক্ট করবে না, চার্জ হবে না। স্যার রেবন তো সেম রেবনই আছে, এবার সিসি 1 সিসি 2 তো রেবন পর্যন্ত অবশ্যই আমার মনে হয় ছিল, মিস ছিল আর কি, এটাই তো বলতে চাচ্ছেন? হ্যাঁ, সিসি 1 সিসি 2 যা আছে এগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলি ফল্ট থাকলে চার্জার লাগালে চার্জিং করে রাখতে করবে না। শো করবে না? না।
CC1 CC2 পজিটিভ DPDM এর সাথে সাথে CC1 CC2টাও ইম্পর্টেন্ট টাইপ মানে সি দেখেন পোর্টে। দেখেন টাইপ সি কানেক্টর আছে, একটা জিনিস ধরাই দিই, দেখেন টাইপ সি কানেক্টর আছে, সেখানে যদি চার্জিং শো না করে কোয়ালকাম বেস ফোনের মধ্যে, তাহলে আপনাকে চার্জিং আইসি চেঞ্জ করার আগে CC1 CC2 যা আছে ওইগুলো ঠিক আছে কিনা একবার কনফার্ম করে নেবেন। ওকে, তাহলে আমরা B2B কানেক্টর ওপেন করে CC1 CC2 দেখতে পারবো। হ্যাঁ, CC1 CC2 তে কি ভোল্টেজ কতটুকু থাকবে স্যার? CC1 CC2 যা আছে এখানে 0.5 থেকে ম্যাক্সিমাম 5 ভোল্টেজ, ম্যাক্সিমাম 5 ভোল্টেজ। আর CC1 CC2 লজিক লো টু হাই, হাই টু লো, দুইভাবে কাজ করে। দুইভাবে কাজ করে আমাদের CC1 CC2। সেটা কি হবে আমি বলে দিই। এটা হচ্ছে আমাদের, ধরেন আমার কাছে একটা ফোন আসলো, ফোনের মধ্যে আমি ব্যাটারি কানেক্ট করব। ব্যাটারি কানেক্ট করার পরে CC1 CC2 এ ভোল্টেজ চেক করব। ভোল্টেজ চেক করলে ব্যাটারি ভোল্টেজটি সেখানে দেখাবে, ধরেন 0.5 থেকে 3.7 এরকম দেখাবে। হ্যাঁ, মানে আমি কিন্তু চার্জার কানেক্ট করিনি, শুধু কি করছি ব্যাটারি কানেক্ট করছি ফোনের মধ্যে। সেটা অফ হইতে পারে বা অন হইতে পারে, অন তো ব্যাটারি ছাড়া মানে কোনো ইয়ে নেই। তো আমি কি করলাম, মোবাইলটা সুইচ টিপে আছে, আমি শুধু ব্যাটারি কানেক্ট করলাম। কানেক্ট করার পরে আমি এখন ভোল্টেজ চেক করলাম, CC1 CC2 এর মধ্যে ভোল্টেজ আসে এখানে। তো এটাতে কি CC1 CC2 কিভাবে কাজ ভোল্টেজ করবে, এটাতে কাজ করবে ভোল্টেজ হচ্ছে লজিক লো এ। হুম, বলেন। CC1 CC2 তে কি ভোল্টেজ কতটুকু আসবে বলেন? 0.3 থেকে 0.5 থেকে 3.5 পর্যন্ত। আচ্ছা, 0.5 থেকে ম্যাক্সিমাম 5 ভোল্টেজ, এর ভিতরে হবে ভোল্টেজ। এর মধ্যে যে কোনো একটা থাকলেই আমরা বুঝবো যে এটা ওকে আছে। হ্যাঁ, তার মানে চার্জার কানেক্ট না করলে আমার CC1 CC2 তে ভোল্টেজ যাবে। কিছু কিছু সেটের মধ্যে, সেটা সব সেটের মধ্যে না। আচ্ছা, আমাদের যে আইসি সবচেয়ে আছে মধ্যে। কিছু কিছু ইয়ে আছে যেখানে সিসি লজিক, মানে CC1 CC2 যা আছে, এই দুই লাইন দেখা যায় প্রথমে ভোল্টেজ থাকে, ব্যাটারি কানেক্ট করলেই পরে চার্জার কানেক্ট করলে কি হয়ে যায়, ভোল্টেজ জিরো হয়ে যায়। ঠিক আছে, তখন এই লজিক লো যে কমান্ড আছে, ওই কমান্ড আমাদের চার্জিং যে আইসি আছে, চার্জিং আইসির মধ্যে ইন হয়ে গেলেই চার্জারটাকে আইসি ডিটেক্ট করে নেবে যে চার্জার লাগানো আছে ফোনের মধ্যে। আচ্ছা, ফোনের তাহলে মধ্যে আমরা যেটা বুঝলাম যে CC1 CC2 টা লজিক লো লজিক হাইয়ের যে সিস্টেমটা দেখাইছেন আপনি ফার্স্টের দিকে, হুম, সেই মোতাবেক কাজ করে হুম। বলতে। Yes, আচ্ছা আচ্ছা, জি জি জি। এগুলো আরো বলবো, আর অনেক কিছু বলা হয় নাই, এগুলো সামনে যাবো, আসবে আইসি, আরো বলবো। মানে যতটুকু আসতে আছে, যতটুকু হচ্ছে, ততটুকু বলতেছি, আরো আসবে, আরো বলবো এগুলি। জি জি জি, বুঝতে পারছি। দাদা, আমার যে হুম, 820 আছে, ওই যে হুম, বলছিলেন যে 632টা চেঞ্জ করতে, হুম। চেঞ্জ করার পর যেটা হইলো যে ডিসি রিডিং একই রকম আছে। একবার সুইচিং করলে 1 থেকে 6 পর্যন্ত নিয়ে ছেড়ে দেয়, এরপর সুইচিং করে না, কিন্তু এরপর দেখলাম ব্যাটারি লাগানোতে পাওয়ার আসছে, পুরোপুরি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর কিন্তু ফোনটা যখন স্লিপ মোডে যায় তখন বন্ধ হয়ে যায়। আবার পাওয়ার সুইচ প্রেস করলে ব্যাটারি দিয়ে ওপেন হয়। আবার আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে সব যে মোবাইল আছে সব মোবাইল ডিসি পাওয়ার সাপ্লাই দেওয়া হয় না। ডিসি পাওয়ার হ্যাঁ, সাপ্লাই যে আছে, ডিসি পাওয়ার সাপ্লাই অন হয় না। ব্যাটারি যে আছে, ব্যাটারি লাগে, তারপরে কনফার্ম করবেন যে ব্যাটারি দিয়ে মোবাইল অন হয় কিনা। আচ্ছা। কিন্তু ওই যে পুরাতন আইসিটা দেওয়া হয় নাই, পুরাতন আইসিতে সেম রিডিং কিন্তু ওপেন হয় নাই। 632টা চেঞ্জ করার পর ওপেন হয়েছে, কিন্তু তারপরে যেটা হলো যে ওই যে স্লিপ মোডে গেলে ফোন বন্ধ হয়ে যায়, আবার পাওয়ার সুইচ প্রেস করলে ওপেন হয়, আবার সেম। তখন আমার ব্যাটারি ডিসকানেক্ট করতে হয় না, ব্যাটারি কানেক্ট থাকা অবস্থায় বন্ধ হয়ে যায় আবার অন হয়। এই যে প্রবলেম বন্ধ আছে, এই অবস্থায় প্রবলেম চার্জ দুই নেয় ওয়ান জায়গা, পয়েন্ট এইট এম্পিয়ার এই যে প্রবলেম আছে, এই প্রবলেম দুই জায়গা থেকে হয়ে থাকে। তো PMI 632 আপনি চেঞ্জ করতেনি, সেট কি হুম। বন্ধ হয়ে যায় টোটালি একবারে, বন্ধ হয়ে যায় টোটাল। হ্যাঁ, একবার বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে গেলে এই প্রবলেম যা আছে, এই প্রবলেম কয়েক জায়গা থেকে আসে। একটা ব্যাটারি যা আছে, ব্যাটারি থেকেও আসে এরকম প্রবলেম। হুম। আবার যে প্রসেসর আছে, আচ্ছা। প্রসেসর থেকেও হুম। আসে এরকম প্রবলেম। আবার যে ইএমএমসি আইসি প্রসেসর আছে, ড্রাই সোল্ড। প্রসেসর ডাই চল বা প্রসেসর নষ্ট হয়ে গেলে এরকম আসে, তো এখান থেকেও আসে। আবার যে ইএমএমসি আছে, ইএমসি ব্যাটারিতে থাকে, তাহলে ফল্ট আসে ফোনের মধ্যে। আবার এই প্রবলেম এলসিডি আছে, এলসিডি থেকে আসে না এই প্রবলেম, এলসিডি থেকে খুব কম আসে। এলসিডি দেখতে পারেন দেখলে।
তবে এখানে আরেকটা কথা আছে দাদা, এই যে আপনার এই আহ, বন্ধ অবস্থায় অথবা চালু অবস্থায় চার্জার লাগানো থাকলে আপনার আইডি থার্মাল ভোল্টেজ ক্রিয়েটার। না, পিএমএস এর 32 জায়গাটা থাকে, ওইখানে অনেক সেটের মধ্যে আছে আইডি থার্মাল ভোল্টেজ আসে না, ভোল্টেজ আসে না আইডি আচ্ছা, থার্মালের মধ্যে। জিআর আছে দেখলাম কিন্তু কোনো ভোল্টেজ নেই, একদম জিরো ভোল্ট। হ্যাঁ, এরকমই থাকে। তাহলে ব্যাটারিটা চেঞ্জ করে দেখতে পারি নাকি? হ্যাঁ, ব্যাটারিটা দেখান আগে, কারণ ব্যাটারি যা আছে, ব্যাটারি ব্যাটারি আমাদের অটো কাট সার্কিট লাগানো থাকে এর ভিতরে, হুম, ব্যাটারির ভিতরে। হুম। তো সেখান থেকে ফল্ট করলে এরকম হয়ে থাকে। দাদা আমার এই স্যামসাং এর 207 গ্রাফিক্স নো লাইট জি এটা জি জি দিবেন বলছিলেন। জি জি জি। কয়েলটা ওটা চেঞ্জ করছিলাম, PM 632 ওটাও চেঞ্জ করছিলাম, তারপরেও এই বিএসএন ভোল্টেজটা আসতেছে না, বিএসএন নাকি বিএসপি দুইটাই আসে না? এটাই আসে না। বুঝতে পারছি। এটা তো স্কিমেটিক নাই, শুধু বিটম্যাপ যে আছে, বিটম্যাপ দিয়ে বলতে পারবো, কোনো সমস্যা নেই। দাদা ওই দিন যে কার জানি একটা সমস্যা ছিল, অপু ভাইয়ের নাকি কি জানি, ওই যে 1.8 ভোল্ট মিসিং ছিল, বিএসপি বিএসএন অপো তৈরি হয় না, বাইরে। ওটা কি হয়েছিল ফাইনালি? না অপু ওটা আমি ভাইয়ের কেটে করি না হয়েছিল? এখন, ওটা তো জানা থাকবে, ওটা করে নিবে, টাইম পাই না আর কি। আছে এখনো ফোন নাকি দিয়ে দিছেন? আছে, ফোনটা আছে। ভাই কোডটা জানেন? জি জি, অবশ্যই এটা তো জানাবে। এইটাও মোবাইল করে ফেলবে। স্যার আপনি আছেন না, ও যাবে কই? হ্যাঁ, অবভিয়াসলি, আমি তো সবসময় জি রেডি। জি অবশ্যই, ও না হয়ে যাবে কই, 100% হবে ইনশাল্লাহ। তো এখান থেকে আমরা যে ক্যাপাসিটারটা দেখবো, ওটা একটা আলাদা অন্য মডেলের, এখানে পিএমএস 132 আইসি আছে, ওই মডেলে একটা স্কিমেটিক ওপেন করে নিই। পোকো M3 যে আছে, পোকো M3 স্কিমেটিক ওপেন করে নিই। কিছু কিছু ফল্ট আসে যেগুলি খুবই অদ্ভুত টাইপের প্রবলেম, মানে চিন্তার বাইরে চলে যায়। মানে আপনি একটা জিনিস ধরেন এই জায়গা থেকে হইতে পারে, আপনি এটা চিন্তাই করবেন না কখনো, কিন্তু এই ফলটা এখান থেকে এরকম কিছু হয়ে থাকে কিছু কিছু ফোনের মধ্যে, চিন্তার বাইরে চলে যায়। তো পিএমআই 632 যা আছে, পিএমআই 632 হচ্ছে এইটা, এটা করবো কপি এখান থেকে, কপি করার পরে এখান থেকে করবো নেক্সট, আবার নেক্সট করবো এটা। এটা হচ্ছে ডিসপ্লে পার্ট, ডিসপ্লে পার্ট হচ্ছে এটা। এই যে একটা ক্যাপাসিটি আছে একটা 17 নাম্বার 7 নাম্বার বলের সাথে, তো এখান থেকে যে 7 নাম্বার যে বল আছে, ওইটা আছে কোথায়? 7 নাম্বার উপর থাকবে, 1 নাম্বার, 7 নাম্বার। তো এই যে ক্যাপাসিটি আছে একটা এখানে, এই ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার যদি কোনো কারণে রিমুভ হয়ে যায় বা শর্ট হয়ে যায় ক্যাপাসিটার, তাহলে বিএসএন বিএসপি একটা আসবে না, একটা আউটপুট হবে না শর্ট বিএসএন হয় বিএসপি। ক্যাপাসিটারটা, আমি আপনি সিরিজে ক্যাপাসিটর বলছেন যে সব জায়গায় দেখলাম একটা হ্যাঁ, ক্যাপাসিটর। এটাই সিরিজে ক্যাপাসিটার, এটাই দুইটি একই সাথে কানেক্টেড, এটা। দাদা, জি। পরশুদিন আমার তো একটা আজব একটা সমস্যায় পড়ছিলাম এই গ্রাফিক্স নিয়ে। হুম। পরে কি সমাধানও সমস্যা? করছি, কিন্তু সমাধান আমি খুলে বলি। আহ ওপো A15 বুঝছেন, জি। কাস্টমার নিয়ে আসছে ভাঙা ডিসপ্লে। এখন ভাঙা ভলিউমসের সমস্যা। ডিসপ্লে পরবর্তীতে নতুন ডিসপ্লে আমি লাগাই, 4-5টা ভার্সন দিয়ে দেখতেছি, কোনো ডিসপ্লেতেই আপনার গ্রাফিক্সও আসে না, লাইটও আসে না। আপনার হুম অরিজিনাল সেট আপে মাদারবোর্ড ঢুকাই, তাও আসে না। হুম
পরবর্তীতে আমি হট টেস্টিং, কুল টেস্টিং, অলওয়েজ যত ভোল্টেজ সবকিছুই একুরেট মাপছি, জি কোথাও কোনো প্রবলেম নাই। ক্যাথোড গুলো আমি খুব গুরুত্ব দিয়ে দেখছি, ক্যাথোডেও জিয়ার আছে। জি পরবর্তীতে সমাধান কিভাবে করলাম তাই শুনে, ওই পুরনো যে ভাঙা ডিসপ্লেটা হুম ওইটা লাগাইলে কিন্তু লেখাও আসে, লাইটও আসে, জি কিন্তু এটা তো ভাঙা। পরে হুম ওইটার কানেক্ট করে ফোন চালু করছি, হুম করার পরে চালু হওয়ার সাথে সাথেই ওইটা যেই লাইট আসে তখন ওইটা খুলে তখন নতুন ডিসপ্লেটা কানেক্ট করছি ফোন রানিং অবস্থায়। হুম তখন আপনার আবার ওই নতুন ডিসপ্লেতে গ্রাফিক্স আসছে। হুম পরে পরে পার্মানেন্ট হয়েছে রেবন নাকি ভিতর এখন? দিয়ে ঢুকাইয়া রেবন ভিতর দিয়ে ঢুকাইয়া ওই মেথডেই কাজ করে দিছি, কিন্তু এইটা আমি তো এখন কিছু আমি বলি, বুঝলাম না। এটা ঘটনা আমি বলি আপনাকে। এটা ঘটনা হয়েছে, আমাদের এলসিডি আছে, এলসিডি একটা ডিটেক্ট লাইনে থাকে, ডিটেক্ট এলসিডি ডিটেক্ট একটা হয়ে থাকে, ঠিক আছে? এলসিডি ডিটেক্টটা জি কাজ জি করে কি হবে, এলসিডি ডিটেক্টটা কাজ করেছে লজিক হাই টু লো। এলসিডি ডিটেক্ট যে লাইন আছে ওইটা কাজ করেছে লজিক হাই টু লো এ কাজ করে। এখন আপনি জি যে জি এলসিডি লাগাইছেন সেই এলসিডি যদি আপনার লজিক হাই টু লো না হয়, তখন সিপিইউ যে গ্রাফিক্স আছে, সিপিইউ থেকে যে গ্রাফিক্স প্রোভাইড করবে সেই গ্রাফিক্স আপনার এলসিডি মধ্যে দিবে না। আর তখন আপনার যে আছে গ্রাফিক আসবে না। মানে ফার্স্টে এলসিডি ডিটেক্ট করবে, ডিটেক্ট করার পরে সিপিইউ গ্রাফিক যে আছে গ্রাফিক্সটাকে প্রোভাইড করবে এলসিডির জন্য, তখন আপনার গ্রাফিক্স আসবে, তাহলে আসবে না কিন্তু গ্রাফিক্স। কিন্তু আগের ডিসপ্লেটা আর আমি নতুন যে ডিসপ্লে দিছি আগেরটাও চেঞ্জ করা ডিসপ্লে ছিল, ওই রেবনে হম 51 লেখা যে ভার্সনটা ওইটাই, কিন্তু আমি ওই বুঝতে সেম পারছি, ভার্সনটাই তো দিলাম। বুঝতে পারছি। কিন্তু কথা হচ্ছে ভার্সন ঠিক আছে এটা না, বলতে একটা ডিটেকশন একটা লাইনে থাকে, ডিটেকশন এলসি ডিটেক্ট এরকম। এরকম তাহলে বুঝেন কোন ভাবে আমি কাজটা উঠাই দিছি ঠিকই, কিন্তু এখন বুঝলাম যে বিষয়টা কি, কথা বুঝছেন? জি 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 জি, ওইটাই। যাক, দাদা আপনি যখন ডিটেকশন নিজে যে নিজে লাইনটা ওই লাইনটা কোনটা? আইডি, এলসিডি আইডি, আইডি লাইনে থাকে। এলসিডি আইডি লাইন। তো এখান এলসিডি থেকে আইডিতে যা তো ভোল্টেজ থাকে। জি, এলসিডি আইডি, আপনাদের এখনকার ফোনের মধ্যে দুই তিনটা আইডি লাইন থাকে, আর বেশি থাকে অনেক সময় আমি দেখছি আইডি লাইন। তো এখান থেকে যা আছে আমাদের বাকি যে আছে আর একটা ক্যাপাসিটি আছে এখানে, ওইটাও দেখা দিই। এই ক্যাপাসিটারটা বা এই আচ্ছা যে দাদা, রেজিস্টার আছে এখানে একটা। একটু পর ক্লাস শেষ করে লাস্টে ওইটা একটু দেখাই দিয়ে না, সময় থাকলে। সময় তো শেষ, 1 মিনিট। এইটা, ও এইটা যে আছে এখানে একটা মানে ডিসপ্লে হার্ডওয়্যার ইয়ান, এখানে একটা রেজিস্টার আছে 10K 100K রেজিস্টার। এই রেজিস্টার জায়গা থেকে রিমুভ হয়ে যায়, তাহলে সেম টু সেম গ্রাফিক যে আছে মানে বিএসএন বিএসপি আসবে না। 5 নাম্বার নাকি 15 নাম্বার বলের সাথে এই রেজিস্টার কানেক্টেড আছে, এইটা একটা। আরেকটা হচ্ছে এখানে যা আছে এইটা, এই যেখানে যে ক্যাপাসিটি আছে ম্যাক্সিমামই এই ক্যাপাসিটি গুলো শর্ট হয়ে যায়, যেগুলো আছে ডিসপ্লে এমআইডি এগুলি এখান থেকে শর্ট হয়ে যায় বেশিরভাগ। শর্ট হয়ে গেলে দেখা যায় বিএসএন বিএসপি টোটালি বন্ধ হয়ে যায়, তো এখান থেকে প্রবলেম হয়ে থাকে ম্যাক্সিমাম। আর বেশিরভাগ দেখা আর কোথাও থেকে বলতো না। আর একটা হচ্ছে মোবাইল যে আছে, মোবাইল কমপ্লিটলি অন কিনা